যে সমস্ত স্টুডেন্টরা আছো অনেকেই পড়াশোনায় মন বসাতে পারো না, এবং পড়াশোনার ক্ষেত্রে অনেকে পিছিয়ে যাচ্ছ, পড়াশোনা করছো ঠিকঠাক রেজাল্ট পাচ্ছ না। এই ব্যাপারে আমি এর আগে বহু টোটকা এবং এই আলোচনা করেছি। আজকে আমি আবার আলোচনা করছি, কেননা একটা বছর তোমাদের হয়ে গেছে, পরীক্ষা দিয়েছো, এই যে নতুন আবার একটা অধ্যায় শুরু হচ্ছে। যেমন 10 থেকে 11-এ উঠছো, কারা আবার 12 পাস করছো, করে আবার তোমরা কলেজে যাচ্ছ বা অন্য কোনো বিষয় নিয়ে পড়াশোনা এগোচ্ছ। ক্লাসের যারা পরীক্ষা দিয়েছো 7 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 10-এ উঠেছো, নতুন ইয়ার শুরু হচ্ছে, এডুকেশনের নতুন বছর। তো সেখানে যাদের পড়াশোনায় মন বসে না, মুখস্থ হয় না, বা একটা জিনিস বারবার করেও মনে রাখতে পারো না, বাবা মাদেরও বলছি এবং তোমাদেরও বলছি, তোমরা কি করবে? প্রত্যেকটা দিন সকালবেলা উঠে, বাবা মারাই এটা মায়েরাই করে দেবেন, তুলসী পাতার রসের মধ্যে 1 ফোঁটা মধু মিশিয়ে প্রত্যেক দিন সকালে খালি পেটে খেয়ে নাও। এতে কি হবে? তোমাদের স্মৃতি শক্তি অনেক মজবুত হবে। তোমরা যে জিনিসটাকে করছো, অঙ্ক বা অন্যান্য মুখস্থ সাবজেক্ট, এসএসটি, বাংলা, ইংলিশ, যা যা, সেগুলো তোমরা মনে রাখতে পারবে। প্রত্যেক দিন কিন্তু করবে। 1 ফোঁটা মধুতে কোনো গরমকালেও কোনো ক্ষতি হবে না। 1 ফোঁটা তুলসী পাতা কখনো চিবিয়ে খেতে নেই, রস করে যদি প্রিজার্ভ করে ফ্রিজে আপনারা রেখে দেন ছেলে মেয়েদের জন্য, সেটাও খুব ভালো হয়। এবার আর একটা কথা বলবো, যখন তোমরা পরীক্ষা দেবে চেষ্টা করবে সবুজ রঙের পেনে লিখতে, মানে সবুজ রঙের কালি বলছি না, সবুজ রঙের গাটা, পেনের কালার যাতে সবুজ হয় চেষ্টা করবে। যে সাবজেক্টটায় বেশি ভয় সেটাই বেশি চেষ্টা করবে। ধরো বাংলায় ভয়, অঙ্কে ভয়, ফিজিক্সে ভয়, কেমিস্ট্রিতে ভয়, ইংলিশে ভয়, যেটায় ভয় সেই সাবজেক্টে সেদিনকে পরীক্ষাটা তোমরা সবুজ রঙের পেন, চাইলে প্রত্যেকটা পরীক্ষায় তোমরা সবুজ রঙের পেনে দিতে পারো। এবং বাড়িতেও যখন পড়াশোনা করবে গাটা সবুজ এরকম দেখে পেন কিনবে, দেখবে সেই জিনিসটা অনেক ভালো তোমাদের তৈরি হচ্ছে। আর বলেছিলাম তোমাদের পড়ার টেবিলে ময়ূরের পালক রাখবে, একটা রাখলেই হবে। তোমাদের পড়ার টেবিলের সামনে যেদিকে তোমরা মুখ করে বসছো, যেদিকে পড়তে বসবে সেটা অবশ্যই উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসবে। এই যেদিকে বসেছি আমি এরকম ধরো, সেই সামনেটা যেন উত্তর বা পূর্ব দিক হয়, কখনোই পশ্চিম বা দক্ষিণ দিকে মুখ করে পড়াশোনা করবে না। আর তোমরা স্টুডেন্টরা যখন ঘুমোবে তখন দক্ষিণ বা পূর্ব দিকে মাথা করে ঘুমোবে। এইভাবে যদি ঘুমাও তাহলে তোমাদের পড়া বা যে কোনো কিছু মাথায় আমাদের অনেক স্টোর থাকে, স্মৃতিশক্তি আমাদের অনেক মজবুত হয়, আমাদের স্মরণ শক্তিও অনেক বেশি প্রবল হয়। তো এই জিনিসটা পালন করবে। এবং আর একটা জিনিস হচ্ছে, এনাদের মা বাবা, এই স্টুডেন্টদের মা বাবা বা আত্মীয় স্বজন যারা শুভ কামনা করেন, শুভার্থী, তারা এদেরকে এই দিন, বুধবার দিনকে সবুজ রঙের কোনো গিফট দিন। সবুজ টিফিন বক্স, সবুজ পেন, সবুজ পেন্সিল বক্স, সবুজ ব্যাগ, যে কোনো কিছু সবুজ রঙের গিফট দিন। যদি কারোর কাছ থেকে সবুজ রঙের গিফট পাওয়া যায়, সেই ছাত্রছাত্রী যদি পায়, তাহলেও তার কিন্তু পড়া খুব ভালো হয়। এবং আমরা যেহেতু গণপতিকে গণপতি এবং সরস্বতী বুদ্ধির দেবদেবী হিসাবে মানে লক্ষ্য করি এবং তাদেরকে আমরা পুজো করে আসি, তো প্রতি বুধবার ছাত্রছাত্রী যারা আছো, গণেশজিকে কিছু না পারো গণেশের মন্ত্রটা বলে তোমরা একটা লাড্ডু আর দূর্বা ঘাস, যেটাকে সুন্দর করে ছাড়িয়ে তোমাদের মায়েরা বা বড়রা যারা বাড়িতে আছেন জানেন, সেটা দেবে। প্রত্যেক দিন করো, দেখবে সামনের বছরগুলো থেকে প্রত্যেকটা বছর ভালো যাবে। তুলসী পাতা কখনো গণেশকে দিতে নেই, বেলপাতা, দূর্বা এবং লাড্ডু, এইটুকু জাস্ট একটা ধূপ জ্বালিয়ে গণেশজিকে তোমরা প্রণাম করো। আর একটা কথা বলেছি বারবার, এখনো বলছি, কোনো কাঠির মধ্যে যে ধূপ ব্যবহার হয় এগুলো কিন্তু বাড়িতে তৈরি বা বাড়িতে ব্যবহারের জন্য নয়। আমরা বহুদিন এই অপব্যবহার করে আসছি। বাড়িতে কোন ধূপ বা এমনি ধূপ যেটাকে কোনোভাবে কাঠি ছাড়া, এর আগেও বলেছি আবারও বললাম, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেও বললাম, সেইটা করো। প্রত্যেক দিন সকালে না সময় পেলে প্রতি বুধবার অন্তত করো, এবং প্রতি বুধবার সকাল বা সন্ধ্যে যে কোনো সময় পড়ো। বুধবারটা চেষ্টা করবে সবুজ পড়তে। এবং এই যে পেনের ব্যাপারটা বললাম, সরস্বতীর মন্ত্র জপ করবে। তোমাদের সরস্বতী পুজোর সময় ভিডিওতে আমি দিয়েছিলাম, দেখে নেবে সেটা। এই মন্ত্র জপ করবে এবং তোমাদের যেটা বললাম, পড়ার টেবিল এবং শোয়ার দিকটা ঠিকঠাক মতো শোবে। আর এই তুলসী পাতার সঙ্গে মধুটা খাবে। আর একটা জিনিস করবে, প্রত্যেকটা দিন তোমরা যখন পড়াশোনা প্রত্যেক দিন শুরু করছো, তখন তোমরা তোমাদের
যখন যার মধ্যে লেখাটা শুরু করছো, মনে পড়া শুরু করতে বসছো সকালে বা সন্ধেবেলা, জয় মা দুর্গা এটা 108 বার লিখবে। লিখে তারপরে পড়াশোনা শুরু করবে। করে দেখো, তোমরা যখন নিজে বাড়িতে স্টাডি করছো, করে দেখো তোমরা ভীষণ ভীষণ ভালো ফল পাবে এবং পরের বারের পরীক্ষা তোমাদের আরো ভালো হবে। যারা এই এগোচ্ছ বোর্ডসের দিকে বা 12 বোর্ডসের দিকে, আরো ভালো হবে। এবং অবশ্যই এই টোটকাগুলো ফলো করলে জীবনে উন্নতি করতে পারবে। অবশ্যই ফলো করো, ভালো থেকো এবং আমার সঙ্গে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা যারা আছেন, বা আমার স্টুডেন্টরা যারা আছে, তাদের মা বাবারা যারা আছেন, বড়রা যারা আছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। আজকে তাহলে এই প্রতিবেদনটা তোমাদেরই জন্য। নমস্কার।